জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি আছে। স্থানীয় সরকার নির্বাচনটা যদি শুরু হয়ে যায়, এখনো সংস্কার কাজ শেষ হয়নি। সেই সংস্কার শেষ হবার পর কি শুরু হবে নাকি তার আগেই শুরু হবে, এটি নিয়ে মতভেদ আছে। যেখানে বিএনপি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, যেখানে বলছে যে তারা সর্বাগ্রে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বিদ্যমান যে জাতীয় সংকট আছে সেটা সমাধান চায়। কিন্তু নাগরিক কমিটি বলছে উল্টো কথা। সেই কারণেই এক ধরনের রাজনীতিতে একদম অনিশ্চয়তা এবং বিভাজন লক্ষ্য করছে, এই কারণে যে বিএনপি যা বলছে তার সাথে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ক্ষেত্রেই মিল থাকছে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জাতীয় নাগরিক কমিটি সংগঠনটি মনে করে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি এখনই আছে। আগামী 2-3 মাসের মধ্যে সরকার তা শুরু করে যুগপৎভাবে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনের প্রক্রিয়া চালাতে পারে। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ এই কথা বলেন। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তখন এক প্রশ্নের জবাবে এই কথা বলছেন। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। বিষয়টি সামনে এসেছে গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য পর। ওই দিন প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এদিন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাকে একথা বলেন। এরপরে প্রেস ব্রিফিং এ উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা নিয়ে অগ্রসর হতে পারবো। তবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে কিনা সেই বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি। কিন্তু নাগরিক কমিটি বলছে যে এটা প্রক্রিয়া শুরু, পরিবেশ আছে, এটা চলতে পারে এবং পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে পারে। ফলে এক ধরনের এগুলি জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, কোনটা আগে কোনটা পরে বলে সবই রাজনৈতিক ইস্যু। রাজনৈতিকভাবে যেভাবে বিভাজিত হয়ে আছে, যাদের বক্তব্য রাখছে, তারা যদি একত্রে এই বিষয়গুলি সুরাহা করে অন্তর্বর্তী সরকারকে না জানায়, তাহলে অন্তর্বর্তী সরকার কার কথা শুনবে? বিএনপির কথা শুনবে, নাগরিক কমিটির কথা শুনবে, নাকি কার কথা শুনবে? এটা নিয়েই রাজনীতিতে এখন সংশয় সন্দেহ ঘুরপাক খাচ্ছে। যার কারণে মাঝে মধ্যেই সতর্ক করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্য বিনষ্ট হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, মহল বিশেষের স্বার্থ চরিতার্থ করার কারণে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তো এইসবের একটি মীমাংসা যদি না হয়, তাহলে আগামী দিনের রাজনীতি আরো বেশ জটিল এবং অবিশ্বাস সন্দেহ বাড়বে বলে অনেকে আশঙ্কা করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।